পাবনার ওই নারীর মতো হবেন না। পাবনাতে যেই নারীটা কুকুরের 8টা ছানারে পুকুরের মধ্যে ফালায়া চুবায়া চুবায়া মারছে, ওই নারীর মতো হবেন না। যেই নারী এত নির্দয়, যার দয়া নাই, যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই, এমন নির্দয় হবেন না। আপনি বেপরদায় চলবেন না, বেনামাজিও হবেন না। এই একজন নারী যে, বুখারীর বর্ণনা, একজন নারী যে জান্নাতি হবে, যেই নারী বেবিচারিণী নারী। মদিনার নবী কয় ওই বেবিচারিণী নারী একদিন রাস্তা দিয়া রওনা, কূপের বরাবর এক কুকুর দাঁড়ায় আছে, পানির দিকে তাকাইয়াও তুলতে পারে না। তৃষ্ণার্ত মুমূর্ষ অবস্থায় কূপের পাশে যখন ওই কুকুরটা দাঁড়ায় রইল, মহিলা তাকায় দেখে কুকুরটা মারা যাবে, পানির ওপারে অভাবে এমন একটা হালাত, এমন অবস্থা দেখে ওই নারীর অন্তরের মধ্যে মায়া লাগলো। এই কুকুরটাকেও তো আমার আল্লাহ বানাইছে, যদিও এদের আকল নাই, আমগো আকল আছে না নাই? মানুষের আকল আছে, কুকুরের আকল নাই। মানুষের বিবেক আছে, বিড়ালের আকল নাই। এদের তো বিবেক নাই। আল্লাহ পাকের জন্যই তো আমাদের দামি বানালেন, আকল দিয়া দিলেন আমার আল্লাহ, বিবেক দিলেন আমার আল্লাহ। ওই নারী কয় এই কুকুর যেহেতু এই কূপ থেকে পানি আনতে পারে না, উঠাইতেও পারে না, পান করতে পারে না, সঙ্গে সঙ্গে ওই নারী ওনার পরনের মধ্যে পায়েছিল মৌজা, ওই মৌজাটা টান দিয়া খুইলা ওনার ওড়নার মধ্যে বাইদা মৌজাটা কূপের মধ্যে ফেলায়া পানি উঠাইয়া কুকুরের সামনেই নাই পানিটা দিয়া দেয়। ওই কুকুর রে, তোরে আমি পানি পান করাইলাম, আমি সহ্য করতে পারি নাই কূপের বরাবর, তুই যখন দাঁড়ায়া তৃষ্ণার্ত অবস্থায় তোর জিহ্বাটা বের হয়ে গেছে। মদিনার নবী কয় এটা কুকুরের একটু পানি পান করাইলো, আমার আল্লাহ তার প্রতি এত রাজি হয়ে গেল। ওই বেবিচারিণী নারীটারে আল্লাহ পাক মাফ কইরা হাসরের ময়দানে তারে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুনামগঞ্জের আম্মা জানেরা, আপনিও তো এমন এক মা, আপনি চাইলেও তো নিজের রহমকারী বানাইয়া দয়া নিয়ে চলতে পারেন, বেপরদায় চলবেন না, আপনি নামাজি হবেন। এই বাবারা, আপনারাও চলার পথে নিজের মুমিন বানানোর পরে 1 নম্বরে নামাজ, 2 নম্বরে আপনি অনর্থক কথাবার্তা বলা থেকে নিজেকে বিরত রাখবেন, 3 নম্বরে যাকাত ফরজ হলে যাকাত প্রদান করবেন, 4 নম্বরে সতীত্বের হেফাজত করবেন, আপনি লজ্জাস্থানের হেফাজত করে চলবেন, জিহ্বার গুনাহ জীবনেও কোনোদিন করবেন না। আপনি মৌখিকভাবে মুমিন হবেন না, কাজে কর্মে মুমিন হবেন। কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন যারা মুমিন, এরা দামি, এরা সফল কাম অলরেডি হয়ে গেল। যারা মুমিন এরা দামি, এরা সফল কাম হয়ে গেছে, এটা আমার আল্লাহর ঘোষণা। কোন বেদিন জীবনেও কোনোদিন সফল না, কোন বেঈমান সফল না, কোন মুশরিক সফল না। আল্লাহ বলেন নাই কদ আফলাহাল কাফিরুন, আল্লাহ পাক বলেন নাই কদ আফলাহাল মুশরিকুন, আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম হয়ে গেছে। মুমিনেরা বড় দামি, এরা সফল, আল্লাহর ঘোষণা। অলরেডি এরা সফল হয়ে গেল, এজন্য আল্লাহ মুমিনেরা বড্ড পছন্দ করে, বড্ড ভালোবাসে। দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের উপরে আমার আল্লাহর রহমত আছে, তবে এটা রহমতে আম, কিন্তু মুমিনের উপরে আমার মাওলার রহমত হলো রহমতে খাস। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মুমিনেরা বড় দামি, মুমিনেরা বড় সফল, সফলেরা হয়ে গেল। নিজেরে আমি দাবি করলাম আমি মুসলমান, আমি মুমিন, আমার বাপ দাদার ঘরের মধ্যে আমি জন্ম নিছি, এরাও মুসলমানেরা মুমিনেরা পরিচয় দিল এদের ঘর জন্ম নেওয়ার কারণে আমি মুমিন। আল্লাহ কয় এমন মুমিন হইও না, নিজের কিছু গুণের মাধ্যমে দামি একজন মুমিনে কামেল বানায় নাও। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, আল্লাহ পরিচয় দেয় মুমিন কারা জানো? 1 নম্বরে মুমিন হলো যারা নামাজের ব্যাপারে অ্যাক্টিভ। এটা কাফের, বেদিনের, বেঈমানের, মুনাফিকের আপনি কাছি দিয়া বাইন্দাও নামাজের মধ্যে নিতে পারবেন না।
একটা মুমিনের বলাও লাগবে না ফজরের আজান হতে দেরি, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজে যাইতে দেরি নাই, ঠিক কিনা? কারণ মুমিন জানে আমার মরণ যে কোনো সময় হতে পারে, আল্লাহর দরবারে যে কোনো টাইমে আমার হতে পারে মুলাকাত। আল্লাহর দরবারে আমি যাব, নামাজ নিয়ে গেলাম নাকি রোজা নিয়ে গেলাম না একামল নিয়ে গেলাম না খালি হাতে গেলাম, এই চিন্তা নিয়ে মুমিন আগায়। মুমিন জীবনেও বলতে পারে না আমি বুড়া হলে নামাজ আদায় করব, 1 সপ্তাহ পরে পড়বো, 2 সপ্তাহ পরে পড়বো, 3 সপ্তাহ পরে পড়বো, এটা জীবনেও মুমিন বলতে পারে না। কারণ মুমিনের এই চিন্তা মরণের কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? আমি তো মুমিন, আমার পরিচয় হলো 1 নম্বরে নামাজ। কোন জায়গায় যেহেতু মরবো আমার জানা নাই, তাহলে আমার এখনই মসজিদের মধ্যে দৌড়ায়া যাওয়া লাগবে। এই নামাজের মাধ্যমে আমি এই জন্য বলি, নামাজ পড়েন, আমি গুনাহ করেন এরপরেও নামাজ পড়েন, আপনি কবিরা গুনাহ করেন এরপরেও নামাজ পড়েন, আপনি সগীরা গুনাহ করেন এরপরেও নামাজ পড়েন, আপনি অন্যায় করেন নামাজ পড়েন, আপনি যতই অপরাধের মধ্যে নিজের নিযুক্ত বানায় অপরাধী বানান, এরপর আপনি নামাজের লাইনে আগায়া যান। সাবধান, নামাজ থেকে দূরে যাইয়েন না। 1 মাস নামাজ পড়বেন, 1 বছর পড়বেন, 2 বছর পড়বেন, একদিন নামাজ বলবে এই তুই মিথ্যা বলতে পারো না, এই তুই ওয়াদা করে খেলাফ করতে পারো না, তুই আমানতের খেয়ানত করতে পারো না, তুই তো আমারে পড়ো মসজিদের মধ্যে যাইয়া। দেখবেন 1 বছর নামাজ পড়লেন, আবার গুনাহ করলেন, হঠাৎ করে একদিন নামাজ আপনার কানের মধ্যে দইরা বলবে তুই নামাজ পড়া নিজের মুসল্লি বানাইয়া জীবনেও অন্যের হক তুই মারতে পারো না, তুই দুর্নীতি করতে পারো না, তুই অন্যায় লাইনে আগায়া যাইতে পারো না। এই কথা নামাজ আপনারা বইলা দুর্নীতি আর খারাপ কাজ থেকে আপনারা দূরে সরায় নিয়ে যাবে। কারণ নামাজ কোনোভাবেই কোনো বান্দারে খারাপের দিকে নেয় না, বরং মুনকার এবং ফাহশা কাজ থেকে দূরে সরায় নেয়। জুনায়েদ আল হাবিব বলে না, চিল্লা বলেন ঘোষণা কার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসমাউন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর কথা সত্য। সুনামগঞ্জের মানুষ, নামাজ আপনারে আপনি একদিন পড়লেন, গুনাহ করলেন, নামাজও পড়লেন, 2 দিন গুনাহ করলেন, নামাজ পড়লেন, 1 মাস গুনাহ করলেন, নামাজ পড়লেন, 2 মাস গুনাহ করলেন, নামাজ পড়লেন। হঠাৎ করে একদিন দেখবেন আপনার নামাজ আপনারে কান ধইরা গুনাহ থেকে দূরে সরায়া নিয়ে গেছে। কারণ যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার গালের মধ্যে দাঁড়িয়ে আছে, জুব্বা লাগায় চলে, ও জীবনেও কোনোদিন দুর্নীতির ধারে কাছেও যেতে পারে না। এই জন্য সামনের নির্বাচনের ভোট এক আমানত। আপনি আমানতদার না খেয়ানতকারী, সব আপনার ভোটে আপনারে বলে দিবে। এমন এক নেতারে নির্বাচন করার জন্য নেতার পেছনে ঘুরলেন, যেই নেতার দাঁড়িয়েও নাই, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে না। ওলামায়ে কেরাম কথা বলতে গেলে ডান বাম থেকে বাধা মারে। এমন নেতারই নেতা বানাইও না, এমন নেতা বানাইও যেই নেতা তোমার 5 বছর লাগাইয়া উপকার করতে পারলে পারুক, না পারলে নাই। আল্লাহর কসম করে বলি, ওলামায়ে কেরাম যদি তোমার লিডার হয়, ওলামায়ে কেরাম যদি তোমার নেতা হয়, তোমার এলাকার মধ্যে উপকার হোক বা না হোক, জীবনেও কোনোদিন উনি চাঁদা দাবি করবে না। ঠিক কিনা বলো? উনি উপকার করতে পারুক বা না পারুক, তোমার ক্ষতি করবে না। আই ক্যান চ্যালেঞ্জ। যার প্রমাণ মুফতি হেদায়েতুল্লাহ আজাদি, যার প্রমাণ মুফতি আমজাদ হুসাইন আশরাফি, ওনারা লিডার হয়েছেন। ওই এলাকায় আমি গেছি, তো মানুষ তো এসে বলছে হুজুর আমগো চেয়ারম্যানের লেগে দোয়া করেন। মিয়া, নেতা হইলে তো এমন হবে না। আপনি কেন দোয়া চাইবেন? আপনার জন্য মানুষ এসে দোয়া চাইবে সবার কাছে, হুজুর আমগো নেতা এত ভালো নেতা, ওনার মতো ভালো মানুষ
সেকেন্ড কেউ হয় না, এটা মানুষ বলবে। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে উনি দুর্নীতি করতে পারে না। হ্যাঁ করবে, ওই যে বললাম উনি 1 বছর করুক, খোদার কসম হঠাৎ করে একদিন ওনার নামাজ ওনারে কান ধরে বলবে, এই দুর্নীতি করো, যাও